তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে পিএমও ব্লগ চ্যানেলে স্বাগতম জানাই এবং প্রতিটা সাবস্ক্রাইবারকে আমার পক্ষ থেকে হৃদয় থেকে অনেক ভালোবাসা জানাই। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই। তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ছোট্ট ভাইটিকে। এবং আজকের মূল বিষয় যেটি হলো, যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ছিল সেটা আমি অলরেডি নিয়ে চলে এসেছিলাম, আগেও বলেছিলাম ভিডিওতে। তো সেইটা আজকে রিভিল করব আপনাদের কাছে। তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর করার মেন কারণ হচ্ছে যারা নতুন এই লাইনে আসতে চাইছেন, আবার যারা আছেন এই লাইনে ড্রাইভিং লাইনে, তাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন আর কেন কিনবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। আর আমি কি কারণে কিনেছি, কেন কিনেছি, কোথা থেকে কিনেছি, কত টাকা বাঁচিয়েছি কেনার জন্য, সেগুলো সব আপনাদেরকে বলবো। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের কাজেই লাগবে এই ভিডিও। তো চলুন দেরি না করে চট করে চলে যায় আপনাকে গাড়ি দেখাতে। একটা জিনিস, গাড়ি আমি নেওয়ার পর সার্ভিসিং সব কিছু করে নিয়েছি, মোটামুটি সব হয়ে গেছে, শুধু পালিশটা বাকি রেখেছি। কারণ আমি ভিডিওতে যখন ভেবেছিলাম রিভিল করব গাড়িটা, তখন এর অরিজিনাল যেভাবে আমি নিয়ে এসেছি সেইভাবেই যেন গাড়ির কালারটা থাকে। তারপরে পালিশ করলে তো এমনি নতুন নতুন লাগতো আরও, তাই আমি পালিশটা করিনি, পালিশটা দুদিন পর করব। তাই তার আগে আপনাদেরকে অরিজিনাল কালার যেটা আছে গাড়ির সেটাকে দেখানোর জন্য আমি আজকে রিভিল করছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার গাড়ি। তো দেখে নিন, এই যে গাড়ি। তো এই হচ্ছে গাড়ি হচ্ছে হন্ডাই কোম্পানির, লোগো দেখতেই পাচ্ছেন, হন্ডাই কোম্পানির লোগো দেখতে পাচ্ছেন। আর মডেল হচ্ছে এক্সেন্ট, যেটা 2014 সালে কেনা গাড়িটা। তো যার ছিল ফার্স্ট ওনারেরই গাড়ি, 2014 সালের গাড়ি। আর আমি এটা নিয়েছি, গাড়ির খুব অবস্থা ভালো, গাড়ির কন্ডিশন ভালো, তাই নেওয়া। আর গাড়ি এখনও দেখছেন এটা অরিজিনাল কালার, আমি এখনও কোনো পালিশ করিনি। তো যেই রকম কালার ছিল গাড়ির সেই রকমই নিয়েছি, কোনোভাবে আমি এক্সট্রা কালার এখনও পালিশ করাইনি। তো পালিশ করব দুদিন পরে এটাকে। এই যে দূর থেকে বুঝতে পারছেন যে এর কালারটা দেখতে পারলে আপনি বলবেন। এখনও পেন্ট এর নতুনের মতোই আছে, কিন্তু কাছ থেকে একটু লাগবে পুরনো, কিন্তু এর এখনও কালার খুব একটা ভালো আছে। তো গাড়ি খুব ভালো আছে। চাকাগুলো দেখবেন, চাকাগুলো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চাকা একদম নতুন, মানে বেশি দিন হয়নি চাকাগুলো লাগানোর। চারটে চাকাই হচ্ছে নতুন দিয়েছে, গাড়ির চারটে চাকাই নতুন। এবং সঙ্গে আমার কাছে যে স্টেপনিটা দিয়েছে সেটা একদমই নতুন আছে, মানে এটা এখনও চালানোই হয়নি গাড়িটা, মানে একবারও চাকাটা লাগাইনি। এই নতুন চাকা এর মধ্যে রাখাই আছে। এই যে দেখুন, পুরো নতুন অবস্থাতে পুরো গাড়ির চাকা রাখা আছে, আর বাকি চাকাগুলোও নতুন। তো গাড়িটা খুব অল্প দামের মধ্যেই পেয়েছি, আর গাড়িটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকে। তার আগে আপনাদেরকে ইঞ্জিনটা দেখিয়ে দিই, ইঞ্জিনের ভিতরটা, গাড়ির বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ইঞ্জিন, ব্যাটারি পর্যন্ত নতুন লাগানো আছে। ব্যাটারি দেখেই মনে হচ্ছে নতুন ব্যাটারি, পুরো একদম নতুন ব্যাটারি লাগানো আছে। ইঞ্জিন দেখতে পাচ্ছেন,
ইঞ্জিন পুরো একদম ভালো। শুধু এই দুটো হরেনটা আমি এসে লাগিয়েছি, পুরনো হরেন ছিল খুলে রেখে দিয়েছি। আর গাড়ির মোটামুটি সমস্ত কাজ করানো হয়ে গেছে, বেশি কিছু ছিল না। মোবিল চেঞ্জিং এবং কুলিং মোবিল এবং এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং এই মোবিল তো করেছি, সঙ্গে গাড়ি ওয়াশ করিয়েছিলাম, ভিতরে অনেক নোংরা ছিল, তো এইগুলো করেছি, মেজর কাজগুলো করিয়ে নিয়েছি। আর ব্যাটারি তো দেখছেন নতুনই পেয়েছি, 4টে চাকা লাগানো অবস্থায়, সেটাও নতুনই আছে, বেশি দিন হয়নি। প্লাস পেছনে যেটা স্টেপনি চাকা আছে সেটা তো একদমই নতুন আছে, সেটা কিছুই হয়নি এখন পর্যন্ত, মানে ইউজই হয়নি, মানে ওইটা ভালোই আছে, মানে একবারও ইউজ হয়নি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি শুধু এক্সট্রা এর মধ্যে লাগিয়েছি, শুধু হরেনটা লাগানো করিয়েছি, কেন আগের যেই হরেনটা ছিল সেটা খুব একটা ভালো বাজছিল না, তাই আমি হরেনটা খুলিয়ে দিয়েছি, নতুন হরেন লাগিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গাড়ি। এবার আপনাকে ভিতরের কিছু জিনিস দেখাই। এই হচ্ছে গাড়ির ভিতরের দৃশ্য, দেখে নিন। এইখানে এইখানে সমস্ত কন্ট্রোল করার জিনিস হাতের সামনে দেওয়া আছে। বাকি এই হ্যান্ডেলের মধ্যে দেওয়া আছে সাউন্ড সিস্টেম বাড়ানোর জন্য, ঠিক আছে, মিউট করা ফোন, আচ্ছা কলিং, এইখানে কলিং করার জন্য, কলিংয়ের রিসিভ করার জন্য ফোনের সঙ্গে কানেক্ট থাকলে আপনারা এইখান থেকেই ধরতে পারবেন, এইখান থেকে কাটতে পারবেন, ঠিক আছে। এইখানে ট্রিপের জন্য আপনারা যদি ট্রিপ অন করেন, এইখানটায় নিচে ট্রিপ দেখতে পাবেন, এই ট্রিপের এইখানটা থেকে আপনার রিসেট করতে পারবেন, সমস্ত এইখান থেকে কন্ট্রোল হবে। আর এইখান থেকেও কন্ট্রোল অনেক কিছু করা যায়। এসি আপনার একদম ঝাকাস এসি, মানে একে চললেই আপনার যথেষ্ট চলে যাবে, মানে এত গাড়িটা রোদে রাখা ছিল তারপরেও আমি চালিয়েছি, জাস্ট 5 মিনিটের মধ্যে একদম পুরো একদম ঠান্ডা করে দিয়েছে ভিতরটা। এইখানে অক্সফোর্ড ইউএসবি সব কিছু আছে, এখানে ছোট্ট একটা জিনিসপত্র রাখার জিনিস আছে, এইখানটায় এইভাবে রাখা যাবে, ঠিক আছে। আর এইগুলো দেখুন, এর মধ্যেও কিছু কিছু বোতল টোটল এইগুলো রাখা যায়। আর এইখানটা একটা বড় রাখার জায়গা রয়েছে, এর মধ্যে আমি সব গাড়ির কাগজপত্র সব রেখে দিয়েছি। আর মিউজিক সিস্টেম আমি পরে শোনাচ্ছি আপনাকে। তো এই হচ্ছে গাড়ির ভিতরের লুক, দেখে রাখুন। এই হচ্ছে গাড়ির ভিতরের লুক, আপনাদেরকে আর একবার বাইরে থেকে বেরিয়ে দেখায়। এই হচ্ছে গাড়ির লুক, দেখুন। এই হচ্ছে পেছনের লুক, দেখতে পাচ্ছেন, গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, একদম ঝাঁ চকচকে, ভিতরে পরিষ্কার, নোংরা ছিল ওইটা পরিষ্কার করিয়েছি আমি নিজে ওয়াশিং করিয়ে। এই তো এই গাড়ি আপনারা দেখলেন সমস্ত জিনিস। তো গাড়ি একদম পুরো একদম ফুল কন্ডিশন, ওকে একদম। গাড়ি আগেও খারাপ ছিল না, তো গাড়ি নিয়ে নেওয়ার পর শুধু একটু কাজ টাচ করে নিয়েছি, আর কিছুই নয়। সার্ভিসিংগুলো যেগুলো করতে হয় সেগুলো করেই নিয়েছি, আর কিছু করতে হবে না। এখন শুধু পালিশের কাজ বাকি আছে, তারপরে গাড়ি একদম, গাড়ি রাস্তায় ছোটার জন্য রেডি, অলরেডি ছুটছে, কিন্তু পালিশটা করলে আরও ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে গাড়িটা। এই হচ্ছে গাড়ির মেজর কাজ। আর গাড়ি কোথা থেকে নিয়েছি, গাড়ি আমার নেওয়া হয়েছে, আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি। তো গাড়ি আগে ভিতরে এসিটা চালিয়ে নিই, একটু গরম লাগছে। তো গাড়ি আমি নিয়ে এসেছি আপনার কলকাতা লেক টাউন থেকে, যিনি ছিলেন যার কাছ থেকে নিয়েছি উনি রাকেশ সিং একজন ব্যক্তি ছিলেন, ওনার কাছ থেকে ওনার কাছ থেকে নেওয়া। এবার ওনার সঙ্গে পরিচয় কি করে হয়েছে, ওনার সঙ্গে পরিচয় হয়েছে Cars24 যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসের মাধ্যমে আমি যোগাযোগ করেছিলাম। তো যোগাযোগ করেছিলাম বলতে কীভাবে, Cars24/7 হচ্ছে যখন আপনারা গাড়ি বিক্রি করবেন বা যে কেউ বিক্রি করলে, সেই ক্ষেত্রে কি করে, ওরা আগে লিস্টিং করে নেয়, মানে গাড়িটাকে আগে যুক্ত করে ওদের ইসের সঙ্গে, মানে অ্যাপসের মাধ্যমে যুক্ত করা হয়, ওদের কোম্পানির লোক আসে, গাড়ি পুরো চেকিং হয়, তারপরেও ওই গাড়িটা বিক্রি করার জন্য, সেল করার জন্য ওরা পারমিশন দিলে তারপর লিস্টিং করা হয়। এবার লিস্টিং হয়ে গেল, লিস্টিং করার পর সেখানে আমরা Cars24 যখন আমরা কিনতে যাব, তখন ওইটা লিস্টিংয়ের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই দামে বিক্রি হচ্ছে গাড়ি,
এই ব্যাপার। ওই গাড়ির মধ্যে ওরা সমস্ত, যেহেতু কার 24/7 থেকে অফিস থেকে ওরা গিয়ে ওরা পুরো চেকিং, ম্যানেজমেন্ট থেকে নিয়ে চাকা থেকে নিয়ে সব কিছু ওরা চেক করে আসে। তো আমার একটাই কারণ কার 24 থেকে আমার নেওয়া, আমি কখনোই বলবো না কার 24 থেকেই নিন। আমি কার 24 থেকে একটা কারণে নিয়েছি, যে এই সংস্থাটা মানে উনি গিয়ে যে মেজারমেন্টগুলো এইগুলো গাড়িগুলো চেকিং থেকে নিয়ে সমস্ত কিছু ওরা অলরেডি করে তারপরে গাড়িটা লিস্টিং করার। তো সেই ক্ষেত্রে আমার কি হলো, আমার একটা সুবিধা, গাড়িটা আমার অত দেখার দরকার পড়লো না। আমি গাড়ি শুধু গিয়ে শুধু হালকা চেক করলাম যে গাড়ির সব কিছু ঠিক আছে কিনা, সেইগুলো যতটুকু আমার চেকিংয়ের মধ্যে পড়ে, যেগুলো আমাকে চেকিং করতে হয় সেগুলো আমি চেকিং করে নিয়েছি। তারপরে দেখলাম গাড়ি সব ওকে, কোনো অসুবিধা নেই, শুধু সার্ভিসিং করলেই ছুটতে শুরু হয়ে যাবে গাড়ি। তো গাড়ি অলরেডি ওনার সব দিনই চলতো, গাড়ি পড়েছিল না। উনি এখন একটা ব্যাটারি গাড়ি নিয়েছে বলেই বেছে দিয়েছে। আর আমার একটা সুবিধা কার 24 থেকে নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন নিয়েছি আমি জানি ওনারা সব কিছু চেক করে দিয়েছেন, ওই জন্যই নেওয়া। কিন্তু কার 24 থেকে ডিলিংটা আমি করিনি একটাই কারণে, কেন ওদের সঙ্গে ডিলিং করতে গেলে খরচাটা বেশি পড়ে যেত। সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমার নিজস্ব আগের গাড়ি যেখান থেকে আমি কাগজপত্রগুলো করিয়েছি, আরটিও ট্রান্সফার করেছি, আপনার ইন্স্যুরেন্স তো করাই আছে, এখনো আমার করতে হয়নি, শুধু আরটিও ট্রান্সফারের যে খরচাটা ওইখানে পড়ছিল সেইখানে আমার মোটামুটি 17,000 থেকে কত টাকা বেশি, মানে প্রায় 20,000 টাকা কাছাকাছি পড়ছিল। তো আমি দেখলাম যে আমার চেনা পরিচয় ব্যক্তি 10,000 টাকার মধ্যেই সেম কাজ করে দেবে, আর আমাকে আরটিও অফিসে যাওয়ারও দরকার নেই, যিনি বিক্রি করেছেন ওনাকেও যাওয়ার দরকার নেই। তাহলে একসঙ্গে দুজনেরই কাজ আমাদের একদম পুরো ভালোভাবে, মানে একদম সরলভাবে হয়ে গেল। মানে কোনো ছোটাছুটি নয়, একদম কোথাও নয়, শুধু টাকা দিয়ে দিলাম, ওনারাই দায়িত্ব নিয়ে করে দেবেন। সেটাই কার 24-এ যদি আমি ডিলিং করতাম, মানে কার 24 থেকে ডিলিং করার এটাও বলে দিই, ওনারা যখন আমাকে নাম্বার প্রোভাইড করে কার 24/7, তখন আমি অলরেডি নাম্বারটা সেভ করে নিই। এবার গাড়ি মালিকের সঙ্গে আমি সেভাবে বসে কথা বলে নিই যে এইরকম আপনি ওইখান থেকে ডিলিং করলে ধরুন আমার খরচা বেশি হয়ে যাবে, আপনার গাড়ি বিক্রি নিয়ে দরকার, আপনি ফালতু অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমি আমার জায়গা থেকে আমি কম পয়সায় করিয়ে নেবো। তখন বললো ঠিক আছে, আমার তো গাড়ি বিক্রি নিয়ে দরকার, আমরা সেটাই বলছি। তখন উনি রাজি হলেন, তারপরেই আমি আমার লোককে দিয়ে আমি নাম ট্রান্সফার করেছি। যাই হোক, এখনো হয়নি নাম ট্রান্সফার, আর 2 দিনের মধ্যে হয়ে যাবে, সব কাগজপত্র সব দেওয়া হয়ে গেছে, ওনার কাছে ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে। আমার কাছে শুধু ওই যেদিন আপনার আরটিও ট্রান্সফারের নামটা কাগজটা চলে আসবে সেদিন আমাকে অনলাইনে পেয়ে যাবো, আমি ওটা কালেক্ট করে নেবো, আমার কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। তো কার 24/7-এ আমার মোটামুটি 20,000 টাকা খরচা হতো, সেই জায়গায় আমি বাইরে থেকে আমার ব্যক্তির কাছ থেকে আমি 10,000 টাকায় করে নিয়েছি। তাহলে আমার 10,000 টাকা ওইখানে সেভ হয়ে গেল। এবার আপনাকে বলি যে এই গাড়ির দাম হচ্ছে, আমি এই গাড়ির দাম দিয়েছি 1.5 লক্ষ টাকা, অনলি ফর 1.5 লক্ষ টাকা। গাড়ি হচ্ছে ডিজেলের গাড়ি, সমস্ত কিছু ঠিক আছে, 5টা চাকাই নতুন পেয়েছি, আমার গাড়ি পুরো ফুল ওকে আছে, কোনো মেজর কাজ নেই, শুধু এই টুকটাক সার্ভিসিং এর কাজ ছাড়া। কেন সার্ভিসিংটা আমি নিজেই বারণ করেছিলাম যে আপনাকে সার্ভিসিং করে দিতে হবে না, কারণ হচ্ছে সার্ভিসিং আমি আমার মতো করব। কারণ ধরুন সার্ভিসিং করে দিতে বলতাম, যদি মোবিল চেঞ্জ করতো না, বা মোবিল দিয়ে দিত আবার, বা ধরুন এয়ার ফিল্টার চেঞ্জ করলো না, অয়েল ফিল্টার চেঞ্জ করলো না, এসি ফিল্টার চেঞ্জ করলো না, এগুলো অনেক কিছু জিনিস আছে, গিয়ারের ভিতরে অয়েল থাকে সেইগুলো চেঞ্জ করলো না, তো এই গিয়ারের ভিতরেও অয়েল থাকে, এইগুলো ধরুন চেঞ্জ করবে না ওরা। তাই আমি বললাম যে আপনি আপনার মতো ছেড়ে দিন, আপনি আমাকে বলুন। উনি রেখেও ছিলেন 1,74,75 দাম রেখেছিলেন। তা আমি বললাম দেখুন আমার আরটিও খরচা আছে, এই আছে সেই আছে, সার্ভিসিং আছে, তারপরে গাড়ি নিয়ে আসতে হবে 2,000 টাকা, আরও 2,000 টাকা না হলে 1,000 টাকা তেল খরচা আছে। আর তখন বললো যে ঠিক আছে আপনি বলুন আপনি কত বলুন না, আমি দেখুন আমার এই খরচা। তখন উনি বললেন যে দেখুন আমার কাছে সার্ভিসিং এর কিছু জিনিস আছে, তো সেইগুলো আপনাকে দিয়ে দেবো। তো ওইগুলো বাদ দিয়ে মোটামুটি 1.5 লক্ষ টাকা। আমি বললাম যে দেখুন 1,40,000 বলেছিলাম, তখন মানলো না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আপনিও অর্ধেক কমান আমিও অর্ধেক কমাই, ওইভাবে কমাতে কমাতে 1.5 লক্ষ টাকায় এসেছিলো, 1,52,000 টাকায় এসেছিল। তো যাই হোক, পরে আবার 2,000 টাকা আমি ছাড় করেছিলাম যেদিন গাড়ি আনতে গেছিলাম। তো গাড়ি আনার দিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওইখানে অনেক সময় লেগেছিল, আর ওনার পার্সোনাল অফিসে গিয়ে ওই ভিডিওটা করাটাও ঠিক হবে না।
কেন ওনার মানে এটা পছন্দ ছিল না, আমি বলেছিলাম যে ভিডিওটা করতে চাই, তো যাই হোক উনি বারণ করেছিল, তো কোনো ব্যাপার নাই, আমি করলাম না, পুরো ভিডিওটাই করলাম না, ছেড়ে দিলাম। আমি বললাম ঠিক আছে, আমি আমার মতো তাহলে কাজ করে নিচ্ছি আরটিওর কাছ থেকে, আপনি তাহলে শুধু আপনি আমাকে সমস্ত কাগজপত্র দিয়ে দিন। আর কাগজপত্র মোটামুটি সব নিয়ে নিয়েছি। এইখানে যেগুলো মেন কাগজ হয়, মেন কাগজের মধ্যে হয় আপনার ধরুন এগ্রিমেন্ট কাগজ যেটা আমি কিনেছি সেটা, আর দ্বিতীয় হচ্ছে আপনার ক্যাশ ক্যাশ মানে আমি ওনাকে পেমেন্ট করেছি সেটার ডিটেলস। আর সবসময় একটা জিনিস করবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই কিনতে যাবেন ক্যাশ পয়সা কোনোদিন পেমেন্ট করবেন না। এখনকার দিনে যা কিনতে যান ক্যাশ পেমেন্ট ছাড়া ক্যাশ পেমেন্ট করবেনই না। যা করবেন অনলাইন পেমেন্ট করে রাখবেন, আপনার কাছে জীবনভর আপনার প্রুফ থেকে যাবে। আমি যেমনি আইএমপিএস করে দিয়েছি, আরটিজিএস করে দিয়েছি, হ্যাঁ, তো আমার অসুবিধা হয়নি। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরটিজিএস করে দিয়েছি, তো আমার কাছে প্রুফ থেকে গেল। সেটা একটা মানি রিসিভে এগ্রিমেন্ট করে নিয়েছি, সঙ্গে একটা আপনার এগ্রিমেন্ট করেছি যেটা আমি গাড়ি কিনেছি। এই হচ্ছে এগ্রিমেন্ট কাগজ। এই যে দেখুন এইভাবে এগ্রিমেন্ট কাগজ হয়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যাদের শুধু ফোন নাম্বারটা না থাকলেই হলো। তো এখানে এইভাবে দেখুন লেখা আছে রাকেশ সিং, যার কাছ থেকে আপনাদেরকে নাম বললাম রাকেশ সিং। তো এইখানে সমস্ত এইরকম প্রাইভেট কার সেল এগ্রিমেন্ট, কাম ডেলিভারি, রিসিভ নাম্বার, এই যে দেখুন আমি বায়ার্স নামে আমার নাম দেওয়া আছে, আর সেলার্স নামে ওনার নাম দেওয়া আছে। তো এইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে একটা পুরো এগ্রিমেন্ট পেপার আছে, তো এই পেপারগুলো ওনার কাছ থেকে সই করিয়ে নিয়ে নিয়েছি। প্লাস সঙ্গে নিয়ে নিয়েছি আপনার ইন্স্যুরেন্স পেপার, যেটা ইন্স্যুরেন্স আছে সেটা নিয়ে নিয়েছি। সঙ্গে আরসির জেরক্স নিয়ে নিয়েছি সই করিয়ে, সমস্ত এগুলো সই করিয়ে নিতে হবে। আমি রেজিস্ট্রেশন কাগজ নিয়ে নিয়েছি। আমি ভ্যালিড হচ্ছে পিইউসি মানে আপনার ধোঁয়া পরীক্ষার কাগজ নিয়ে নিয়েছি। প্লাস আপনার ওনার একটা প্যান কার্ডে জেরক্সে সই করিয়ে নিয়ে নিয়েছি। প্লাস আমার একটা আধার কার্ডের জেরক্স, এগুলো গাড়িতে রেখে দিয়েছি যেগুলো আর কি লাগে। তো সমস্ত কিছু মানে একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কাউকে দরকার পড়িনি, যেহেতু আমি আগে গাড়ি কিনেছি এরকম, তো তাই আমি এইভাবে সমস্ত জিনিস আমার আইডিয়া হিসাবে আমি করে রেখেছিলাম। আর এগ্রিমেন্ট পেপারটা উনি করে রেখেছিলেন, এই এগ্রিমেন্ট পেপারটা উনি করে রেখেছিলাম, আমি একটা অন্য এগ্রিমেন্ট পেপার নিয়ে গেছিলাম। তো যাই হোক উনি অ্যাকাউন্টসের কাজ করেন, তো ওনার এটা ভেবেছে ওনার ভালো হবে, তাই উনি এটা করে রেখেছেন। তো ভালোই হয়েছে। আর গাড়ির সমস্ত কাগজপত্র সব দিয়ে দিয়েছে, হ্যাঁ। আর শুধু আরসিটা চেঞ্জিং হতে বাকি আছে, ওইটা তো সরকারের হাতে, আমরা কাগজ পাঠিয়ে দিয়েছি, তো সপ্তাহখানিকের মধ্যে হয়ে যাবে। তো আজকে মোটামুটি যে রবিবার নিয়ে এসেছি, আজকে শনিবার, প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো আশা করি সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আমার কাজ হয়ে যাবে, কারণ মাঝে একদিন ছুটি ছিল কুরবানির জন্য। এই হচ্ছে ব্যাপার। আর আপনাকে দেখাবো আরেকটা জিনিস, এইখানটা দেখুন, এইখানে একটা স্পিকার লাগানো আছে। এই স্পিকারের কাজ হচ্ছে, আমি যখন এইখানে ফোনের সঙ্গে কানেক্ট করে রাখবো, তো এইখানে কলিং ধরার জন্য এইখান থেকে আমার সাউন্ডটা আসবে, মানে আমি এইখান থেকে বললে এখান থেকে শোনা যাবে, আর এইখান থেকে যখন বলবো উনিও শুনতে পারবে। তো একটা মাইকের সঙ্গে একটা মাইক্রোফোনও লাগানো আছে ওইখানে। তো এই হচ্ছে গাড়ির সমস্ত কন্ডিশন, একদম ফুল ওকে। এবার বলি গাড়ি আমি কেন নিয়েছি। গাড়ি নিয়েছি, এখন দেখুন একটা গাড়িতে আমার তো ইনকাম হয়ে যাচ্ছে, সেটা ফ্যাক্ট নয়। আর একটা গাড়ি নিয়ে এলাম, কারণ হচ্ছে ধরুন আমার যেই চেনা পরিচয় ব্যক্তিরা যখন গাড়ি ভাড়া চাইছে, তখন ধরুন আমার ট্রাভেলসের ভাড়া ছেড়ে ওই ভাড়াটা যেতে পারছে না, তখন কাউকে দিয়ে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করলাম, সেই ভাড়াগুলো যাতে আমার কাস্টমার আমার নিজস্ব গাড়িতেই যেতে পারে, তার জন্য আমি আর একটা গাড়ি নিয়ে নিয়েছি, এই গাড়িটা। আর এই গাড়িতে একটা ড্রাইভারও দেখে নিয়েছি আমি, ও চেনা পরিচয় ড্রাইভারের কাজ হচ্ছে শুধু যেদিন যাবে সেই দিন আমাকে ওনাকে পেমেন্ট করতে হবে, সেই হিসাবে ওনার সঙ্গে কথা বলে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে ড্রাইভারও আমি ফিক্স রাখিনি, কারণ হচ্ছে মাইনে প্রচুর গুনতে হবে, ফালতু ভাড়া ধরুন আমার 15 দিন গাড়িটা ভাড়া হলো, 15 দিন ফালতু বসে থাকবে, তার জন্য আমি ওইভাবেই ড্রাইভার দেখে নিয়েছি। তো এখনো গাড়ি স্টার্টিং হয়নি ভাড়া কাটতে, কারণ আমার আরসিটার নাম চেঞ্জ হয়ে আসেনি। তো যতক্ষণ এইটা সরকারিভাবে আমার নাম চেঞ্জিং হচ্ছে না, ততক্ষণ এটা আমি ভাড়াতে দিইনি। খুব তাড়াতাড়ি পালিশটাও হয়ে যাবে, ততদিনে 2-1 দিনের মধ্যে পালিশ করে নেব, এটাও হয়ে যাবে।
এইটা হলো আপনাকে প্রথম পয়েন্ট বলে দিলাম, গাড়ি কোথা থেকে নিয়েছি, কার24 থেকে। কিন্তু ওদের সঙ্গে ডিলিং করিনি, কারণ হচ্ছে কমিশন আমাকে 10,000 টাকা, এই আরসি ট্রান্সফারের জন্য হচ্ছে 12,000 টাকা, আর 8,000 টাকা কমিশন, প্রায় 10,000 টাকা আমাকে বেশি দিতে হতো। মানে 20,000 টাকা ওনারা চেয়েছিল যে আরসি ট্রান্সফার আর আমরা আমাদের কমিশন মিলিয়ে 20,000 টাকার মধ্যে করে দেবো। তাহলে আমি 1.5 লাখে যদি গাড়িটা কিনি, তাহলে আমার এখন হিসাব মতো 1,70,000 হয়ে যায়। তারপরে আমার গাড়ির সার্ভিসিং আছে, এগুলো খরচা আলাদা বেড়ে যেত। আমি কি করলাম, যে দরকার নেই, আমি মালিকের সঙ্গে কথা বলে নিলাম, গাড়ির মালিকের সঙ্গে, যে এরকম আমি গাড়ি কিনতে ইচ্ছুক, আপনিও বিক্রি করতে ইচ্ছুক, আপনার কাছ থেকে যা কমিশন নেওয়ার ওরা প্রথমে নিয়ে নিয়েছে, এখন একটাই কাজ আছে, আপনি গাড়িটা আমাকে দিয়ে দিন, আমি আমার মতো জায়গায় আমি আরটিও ট্রান্সফার করিয়ে নেবো। তো উনি রাজি হয়ে গেছে। তারপর থেকে ওই জায়গা থেকে ধরুন আমি 10,000 টাকা সেভ করে নিলাম, 10,000 টাকার মধ্যে আমার নাম ট্রান্সফার হয়ে গেল। আর শুধু এই এগ্রিমেন্ট করার জন্য ওনারা আমার কাছ থেকে ওই 8,000 টাকা এক্সট্রা নিতেন, কেন আমি এক্সট্রা দিতে যাব, এই হচ্ছে ব্যাপার। আর ওই জন্য ওইটা করিনি, এটাও তো দ্বিতীয় কারণ। আর কলকাতা থেকে নিয়েছি, এটাও বলে দিলাম যে কলকাতার, আমি কেন কলকাতার গাড়ি প্রেফার করি, কলকাতার নাম্বার প্রেফার করি, এটা হচ্ছে আমি ভাড়া বেশিরভাগ কলকাতায় খাটি। আপনারা দেখছেন যতগুলো ভিডিওতে আমি ছাড়ি, ম্যাক্সিমাম কলকাতারই ভাড়া ছাড়ি। তো কলকাতার নাম্বার থাকলে আমার কলকাতার, যেহেতু আমার প্রাইভেট নাম্বার, এটা সত্যি কথা, আপনাদেরকে নাম্বারও দেখালাম, কখনো চেক করবেন আমার নামেই দেখাবে। আর একটা জিনিস বলি, কলকাতার নাম্বারে আমার সেফটি, কেন কলকাতায় আমার আত্মীয় স্বজনে ভর্তি, কোনো অসুবিধাও নেই। আর গাড়ি পুলিশের কোনো কেস হয় না, কলকাতার নাম্বার থাকলে পুলিশ ধরবে না। বর্ধমানের অনেক গাড়ি আছে যায় পুলিশ প্রচণ্ড ধরে, কিন্তু আমার গাড়ি ধরা কোনো সিন না, আমার ওই গাড়িটাও কলকাতার নাম্বার, এই গাড়িটাও কলকাতার আরটিও, তো কোনো অসুবিধা নেই। তো সেইটা হলো আর একটা পয়েন্ট। আর কত দামে কিনলাম সেটাও বলে দিলাম, কিভাবে টাকাটা বাঁচালাম সেটাও বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর গাড়ি কেন কিনেছি সেটাও বলে দিলাম, যে আমার যে ভাড়াগুলো সেইগুলো তো ট্রাভেলসে যাচ্ছি ভাড়া, তো এই ট্রাভেলসের ভাড়ার সঙ্গে দুটো ভাড়া তো একসঙ্গে করতে পারছি না, তখন এই গাড়িটা আমার অন্য ড্রাইভার করে দেবে। তাহলে আমার কাছে সেই ভাড়া লোকগুলোও থেকে যাচ্ছে, আমার ভাড়া আমি যাচ্ছি, মানে আমারই লোক যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার গাড়িও নিজের। আচ্ছা, গাড়ির মধ্যে কোনো কিস্তি নেই, এই গাড়ি কিন্তু পুরো ক্যাশ পয়সায় কেনা। হ্যাঁ, আমার ওই গাড়িটা যেটা আছে, ওইটা গাড়ি আমার কিস্তি শোধ হয়ে গেছিলো, আমি আবার ওইটাকে কিস্তি করেছি, দিয়ে এই গাড়িটাকে ক্যাশে কিনে নিয়েছি। তাহলে কি হলো, ওই গাড়িটা কিস্তি থাকলো, এই গাড়িতে কোনো কিস্তি থাকলো না। তো এটা একটা টেনশন মুক্ত। আর 1.5 লক্ষ টাকা খরচা করলাম না, কেন আমরা ব্যবসা করার জন্য গাড়িটা কিনেছি, ফালতু বেকার এত টাকা খরচা করে এখন লাভ নেই। গাড়ি আমি এই গাড়ি চালিয়ে এই গাড়ি থেকে টাকা তুলে নেব, শুধু গাড়ি পালিশ হয়ে এলে আমার কাজ শুরু হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এই পয়েন্টগুলো বললাম, আপনারা যারা এই লাইনে আসতে চান তারা এই কাজটা করতে পারেন। তো আপনাদেরকে বলবো এইভাবেই গাড়ি কিনুন, আপনাদের সুবিধা হবে। এইভাবে গাড়ি কিনলে আপনাদের 2 পয়সা বাঁচবে। কখনো কোনো কোম্পানির সঙ্গে ডিলিং করলে, ধরুন বিশ্বাসের জন্য আপনি করতে পারেন, আমার যেহেতু চেনা পরিচয়, আমি কখনো কার24 বলবো না আপনি কিনুন, কোথা থেকেও কিনবেন না, আপনার যেখানে ভরসা হচ্ছে সেইভাবে ভরসা হিসাবে আপনার যেখানে লাগে যে না এখান থেকে কিনলে আমার ভালো হবে, সেখান থেকে কিনবেন। কখনো আমার কথা শুনেও আপনারা কাজ করবেন না, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন, এটাই আমি সবসময় বলবো। আমার শুধু বলার কারণ হচ্ছে শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটাই, আর কিছু নয়। আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। আর একটা জিনিস দেখাবো, সাউন্ড সিস্টেম এবং স্টার্টিংটা প্রথমে করে দেখিয়ে দিই। এই যে স্টার্টিংটা দেখুন, গাড়ির একটা আওয়াজও আপনি পাবেন না। আমি এই যে ড্যাশবোর্ডে গাড়ি রাখলাম, আপনারা যদি গাড়ির আওয়াজ শুনতে পারেন, একটাও গাড়ির আওয়াজ নেই। এবার আরেকটা জিনিস আপনাদেরকে এই সাউন্ডটা কানেক্ট করে দেখায়, এর সাউন্ড সিস্টেম কেমন আছে। তো এই ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আমি ফোনের সঙ্গে কানেক্ট করে দিই একবার। এই গাড়ি স্টার্ট আছে, এসি আপনাকে দেখায়, এসি ভিতরে একদম পুরো ফুল ঠান্ডা, মানে এটা 4-এ চলছে পুরো একদম, এই যে 4-এ করে দিয়েছি, আর এসি চলছে একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ফুল চিল। আর এসির আওয়াজ যদি পান আপনারা শুনতে পারবেন। এবার আপনাকে একটু মিউজিক সিস্টেমটা শুনিয়ে দেখায়। তো মিউজিক সিস্টেমও খুব ভালো আছে, ভিতরে সাউন্ড সিস্টেম খুবই ভালো, আর ভিতরে দারুণ এসি, একদম পুরো চিল্ড হয়ে গেছে একদম। এই গাড়ি একদম দেখুন স্টার্ট আছে এখনো, আর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ভিতরটা, সঙ্গে সঙ্গে ঠান্ডা, ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাচ্ছে।
এই যে আওয়াজ শুনুন এবার। এটা পুরোটা মোবাইলে চলছে, মোবাইল থেকে কানেক্ট আছে। এই যে দেখুন, তো এটা দারুণ ভালো লাগছে গানটা, মানে গান শোনার জন্য খুবই ভালো জিনিস করেছে। এইটার মধ্যে এত পুরনো মডেল, তাতেও এর মধ্যে ব্লুটুথ সিস্টেম আছে, খুবই ভালো জিনিস। আর এই যে চলছে দেখুন, আর এইখান থেকে কলিংও করতে পারেন। যদি কলিং আপনাকে যদি দেখায়, দেখতে পারেন। দাঁড়ান, শুনুন, এই যে এইখান থেকে আওয়াজ আসবে, আমি সাউন্ডটাকে বাড়িয়ে রাখি। এই যে দেখুন রিং হচ্ছে, এই বক্স, এইখানটায় নিচে বক্স আছে, বক্স থেকে আওয়াজটা আসছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ। ভিডিও রেকর্ড করছি, একটু তোমাকে ফোন করে দেখালাম যে এখানে সাউন্ডটা আসছে কিনা এই গাড়ির ভিতরে। আচ্ছা। তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গাড়ির ভিতর থেকে কলিংটা করেছি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, কেটে দেবে, এখন কেটে যাবে। তো এই হচ্ছে সুবিধা, মানে 14 সালের পুরনো গাড়ি, তখনকার এটা টপ মডেল গাড়ি ছিল। তো যাই হোক, গাড়ি খুব মানে সিস্টেমটা এখনও, মানে এখনকার সময় যে সিস্টেমগুলো আছে তখনও ছিল, খুব ভালো জিনিস, এটা আমাকে ভালো লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মিউজিক সিস্টেম তো দেখলেনই কেমন। তো এই হচ্ছে গাড়ির ব্যাপার, সমস্ত জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যদি কিছু আমার তরফ থেকে বাকি থেকে যায়, আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি দেখিয়ে দেবো। গাড়ির ভিতরটা দেখুন, একদম ঝাঁ চকচকে, একদম কোনো গাড়ির ভিতরে কোনো প্রবলেম নেই, ইঞ্জিনও প্রবলেম নেই, গাড়ি ফুল ওকে। একটাই জিনিস শুধু, এইখানে শুধু হালকা একটু কাঁচে স্ক্র্যাচ আছে, এই যে দেখুন, এই পুরো লম্বা একটা স্ক্র্যাচ রয়েছে এইখানটায়। ওইটাই আমার এখন কিছু করার নেই। স্ক্র্যাচটা সরাতে গেলে পুরো এই উইন্ডসটা সরাতে হবে, তার থেকে ভালো থাকুক, কোনো অসুবিধা নেই, আমার ওইটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আর ভিতরে শুধু পালিশ করলে এই যে ড্যাশবোর্ডগুলো দেখছেন একটু পুরনো পুরনো লাগছে, এইগুলো সব একদম পুরো নতুন হয়ে যাবে পালিশ করালে, মানে এইগুলো একদম চকচক করবে একদম। তো ওইটাই শুধু বাকি আছে, আর আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দিলাম। তো এই চলুন আপনাদেরকে একবার টেস্ট ড্রাইভ করেও দেখিয়ে দিই। এই গাড়ি স্টার্ট দিলাম, এক চান্সে স্টার্ট হয়ে গেল, এই গিয়ারে ফেললাম। এবার চলুন একটু টেস্ট ড্রাইভ দেখিয়ে দিই। তো গাড়ি দেখুন, কোনো গাড়ির ভাইব্রেশন বা কোনো সাউন্ড পাচ্ছেন কিনা শুধু এটা খেয়াল রাখবেন। আর নতুন হর্ন লাগিয়েছি এটা, তো একদম গাড়ি একদম মাখনের মতো চলছে, কোনো অসুবিধা নেই, একদম পুরো ফুল ওকে। দেখুন এই যে হাত ছেড়ে একদম কোনো গাড়ি টানছেও না কোনো দিকে, কোনো অসুবিধা নেই, গাড়ি একদম ফুল ওকে আছে। সামনেও দেখিয়ে দিই, আপনার চালিয়ে একদম পুরো স্মুথলি লাগছে, কোনো অসুবিধা নেই। হর্নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটাকে শঙ্খ হর্ন বলে, শঙ্খ মানে শাঁখ যেটা হয়, শঙ্খ বাজে সেই হর্ন। তো আপনারা গাড়ির ভিতর থেকে দেখুন কোনো আওয়াজ পাচ্ছেন কিনা। আর গাড়িরও ডিজেল ইঞ্জিন এমনি সাউন্ড করে, কিন্তু এই ইঞ্জিন একদমই সাউন্ড নেই। আর গাড়ি একদম পুরো একদম ফুল দমে ছুটছে, একদম মানে হালকা পা রাখলেই একদম পুরো একদম সঙ্গে সঙ্গে স্পিড উঠে যাবে। এই যে দেখুন, কোনো একটা ভাইব্রেশন কিছু পাবেন না, একদম স্মুথলি চলছে, একদম পুরো পুরো স্মুথলি চলছে। তো গাড়ি একদম ফুল ওকে, ফুল একদম ছোটার জন্য একদম পুরো রেডি। শুধু আরসি নাম ট্রান্সফার হয়ে এলেই আমি গাড়ি ভাড়া খাটাতে রেডি করে দেবো। এই আমার এখন টার্গেট, শুধু ভাড়া কাটানো।
তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো গাড়িটা অবশ্যই। এই হচ্ছে গাড়ি ছোটাচ্ছি, দেখুন 80-তে চলছে, বুঝতে পারবেন না যে 80-তে চলছে একদম পুরো। এই যে দেখুন 80-90-এ চলছে গাড়ি পুরো, কোনো অসুবিধা নেই, স্মুথলি একদম চলছে। থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। আর কিছু জানার থাকলে বলবেন, অবশ্যই জানাবো। আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভাইকে, এটাই বলবো। আশা এটাই থাকে আপনাদের কাছ থেকে যে এত কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য, আপনারা শুধু একটু আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকে এইখানেই থাক ভিডিও, আপনারা শুধু সিনেমেটিক শট দেখে নিন একটু। তো চলুন, টাটা, বাই বাই।